তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি কাল রাত্রিরে খুব রাত্রের দিকে তোমাদের রেজাল্ট বেরোবার পর অনেকেই খুশি, কারণ তারা তাদের চয়েস অনুযায়ী বেস্ট পলিটেকনিক কলেজগুলি পেয়ে গেছো। অনেকে আবার যে কলেজটি চাইছিলে সেই কলেজটি না পেয়ে অন্য একটি কলেজ পেয়েছো। আর কিছু স্টুডেন্ট দুঃখে রয়েছে কারণ তারা কিন্তু কোনো কলেজেই অ্যালটমেন্ট পাওনি। তো এবার মেন কথা হচ্ছে, যারা নিজেদের মেন চয়েসগুলি যেটা চেয়েছিলে সেই কলেজে সেই ট্রেড এবং সেই কলেজ এবং ট্রেড পেয়ে গিয়েছো, তারা এখন কি করবে? যারা কলেজে তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাওনি তারা কি করবে, এবং যারা কলেজই পাওনি তারা কি করবে? তো দেখো, মূলত সেসব নিয়ে কিন্তু আরও ডিটেলসে আমি কোনো ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওতে একটু বলে রাখি, যারা অলরেডি নিজের পছন্দের কলেজ এবং ট্রেড পেয়ে গিয়েছো তাদেরকে অ্যালটমেন্টটিকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটিকে ডাউনলোড করে তার কিন্তু দুটো কপি নিজের কাছে রাখতে হবে, এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টস স্টেট কাউন্সিল থেকে বলা হয়েছে, মূলত সবার প্রথমেই যে ডকুমেন্টগুলো আসবে তোমার হচ্ছে জেক্সপোর যে তোমরা র্যাঙ্ক কার্ড পেয়েছো সেটা, তোমার জেক্সপোয় যে অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্টের যে রিসিপ্টটা রয়েছে তোমাদের চয়েস ফিলিংয়ের সময় তোমরা যে 500 টাকা দিয়ে কাউন্সিলিং ফিস করেছিলে সেটা, নেক্সট তুমি যে অ্যালটমেন্ট লেটারটি পেলে সেটা, তারপর তোমাদের আধার কার্ডের এক কপি জেরক্স, নেক্সট হচ্ছে তোমার মেন 3টে ডকুমেন্ট যথা ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এবং তার সাথেই কিন্তু তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি বা ওবিসি তাহলে সেই সার্টিফিকেট লাগবে তোমার। যদি তুমি টিএফডব্লিউ কোটায় অ্যাডমিশন নাও তাহলে টিএফডব্লিউ সার্টিফিকেট। যদি ইডব্লিউএস কোটায় অ্যাডমিশন নিতে চাও, ইডব্লিউএস মানে যদি তোমার র্যাঙ্ক এসে থাকে বা তুমি ইয়েস করে থাকো, তো মূলত এই সমস্ত ডকুমেন্ট এবং তার যে জেরক্স কপিগুলো রয়েছে সেগুলো তোমাকে লাগবে। কিন্তু তার সাথেই কিন্তু তোমার অবশ্যই তুমি তোমার ফটো নিয়ে যাবে এবং সাইনটা ভালোভাবে করবে। এগুলো হচ্ছে তোমাদের কাজ। যারা কিন্তু পেয়ে গিয়েছো তাদেরকে কলেজে যেতে হবে, এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। তাদের জন্য আর প্রসেস খুব বেশি কঠিন কিছু নেই। নেক্সট হচ্ছে, এবার যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পছন্দের কলেজ পেলে না তারা কি করবে? তো তোমরা অটো আপগ্রেডেশন দেখবে, সেখানে লাল কালারের একটা অটো আপগ্রেডেশন প্রসেস দেওয়া রয়েছে। তো সেই অটো আপগ্রেডেশন প্রসেসে তোমরা যাবে এবং সেই অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করবে, এবং বাকি কাজটা তোমাদেরকে আর কিছু করতে হবে না, কাউন্সিল থেকে অটো আপগ্রেডেশন প্রসেস চলবে। এবার আসি, যারা একদমই কলেজ পেলে না কি করবে, তারা আবার কিন্তু চয়েস ফিলিংয়ের অপশান পাবে, এবং তোমাদেরকে কিন্তু সেকেন্ড ফেজ অফ তোমাদের যে রেজাল্ট আসবে তার জন্য ওয়েট করে থাকতে হবে। এবার দেখো আমরা কি করব। এই যে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের যে লিঙ্কটা আছে, এখানে যেই মাত্র আমরা ক্লিক করব সেই মাত্র এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যালটমেন্ট রেজাল্ট ফর দ্য ফার্স্ট ইয়ার এবং অ্যালটমেন্ট রেজাল্ট ফর দ্য সেকেন্ড ইয়ার দুটোই কিন্তু এসে গেছে। উপরে কি লিখছে? দ্য রাউন্ড 1 অ্যালটমেন্ট রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার হ্যাভ বিন পাবলিশ। তোমাদের কিন্তু পাবলিশড হয়ে গেছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দেয়ার অ্যালটমেন্ট কলেজেস বাই জুলাই 5, 2024 ফর অ্যাডমিশান। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা অ্যালটমেন্ট পেয়ে গিয়েছো, যারা অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট পেজে, অর্থাৎ যারা নিজেদের পছন্দের কলেজ এবং ট্রেড পেয়েছো, তারা অবশ্যই তাদের অ্যাডমিশান করিয়ে নাও জুলাইয়ের 5 তারিখের মধ্যে। এবার দেখো, মেন বলি তোমাদের অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেসের ব্যাপারে। তো অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস একদিনেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আমি তোমাদের আগেই বললাম, যেহেতু এটা একটা উইক চলছে, আজকে হচ্ছে তোমাদের 3 তারিখ হচ্ছে তোমাদের আজ বুধবার, বৃহস্পতি, শুক্র, এই দুদিন তোমার কাছে সময় রয়েছে। আজকে তুমি যদি করিয়ে নাও তাহলে বৃহস্পতি শুক্র দুদিনের মধ্যে তুমি খুব সহজেই অ্যাডমিশন নিতে পারবে। আর এই যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপার, সেটা কিন্তু তোমরা কলেজের মানে স্কুলে যেই স্কুলে পড়েছিলে সেখান থেকে পারফর্মা বিটাও কিন্তু ফিল আপ করে কলেজে জমা দিতে পারো। এখন কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হয় না। তো যাই হোক, এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।